আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর গরমে আমাদের কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তাই ভাবলাম পটলের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এই রান্নাটি দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যাবে। যারা পটল পছন্দ করে না তারা আরও বেশি করে খাবে। তাহলে আমি কীভাবে পটলটা রান্না করছি চলো দেখে নেওয়া যায়। তার আগে চলো পটলটা আমি মাঠের থেকে নিয়ে আসি, কারণ পটল না আনলে তো আমি রান্নাই করতে পারবো না। তাই আমি চলে এসেছি। আর এখন দেখো 8টা বাজে, কিন্তু আবার হঠাৎ করে দেখছি প্রচণ্ড গরম পড়েছে। বাড়িতে তো ঠান্ডা, আর মাঠের দিকে যত যাচ্ছি ততই কিন্তু গরম পড়ছে। মাঠের মধ্যে তো সেরকম গাছপালা নেই, আর বাড়ির গাছপালার জন্য কিন্তু একটু ঠান্ডা লাগছে। মাঠের পরিবেশটা কিন্তু দারুণ লাগছে। যে এগুলো হলো গ্যামা গাছ, অনেকে ভুট্টো গাছ করে কিন্তু ভুল করে। আর এই পাশে এই দেখো ধান গাছগুলো কেটে নিয়েছে, আর সেই জমিতে এখন এই তো গরু ছাগল এগুলো বেঁধে দিয়েছে। এই গরু ছাগলগুলি আর আধ ঘন্টা পরেই কিন্তু নিয়ে যাবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু আমরাই থাকতে পারি না বেশিক্ষণ, তাহলে গরু ছাগলগুলি কীভাবে থাকবে বলো। এই পাশে দেখো এই যে কলা গাছগুলো এই কয়দিন আগে লাগানো হয়েছে, কলা গাছগুলো কি সুন্দর হয়েছে। এখন দেখো দেখতে দেখতে মনে হয় কি অনেকটা বড় হয়ে গিয়েছে। ধান নিয়েছে, ধান নিয়ে বিচুলিটা এরকম জড়ো করে রেখেছে, কারণ কয়েকদিন মাঝে খুব বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টিতে বিচুলিটা নিতে পারেনি, তাই এরকম জড়ো করে রেখেছে। আর কথা বলতে বলতে আমাদের এই যে পটল খেতে চলে আসলাম। এই দেখো পটল খেতে এখন দেখছি লতায় ভরে গিয়েছে, মাঝে লতা ছিল না। আর এই যে দেখো এইদিকে কত কচি কচি পটল হয়েছে। এখান থেকে আমি কচি কচি পটল নেবো, বেশি কিন্তু আমি বড় নেব না, বাড়তি পটল বেশি ভালো লাগে না। তাই ভাবলাম আজকে একটু কচি কচি পটল নিই। মাঠের টাটকা পটল দিয়ে দারুণ লাগবে কিন্তু। পটলগুলি দেখো নতুন গাছে অনেকটাই বড় হয়েছে। এখানে একসাথে দেখো অনেকগুলো পটল হয়ে আছে। সকালবেলা এরকম মাঠে আসলে পটল তুলতে কিন্তু ভালোই লাগে, আর তুলতে ইচ্ছা করলে তুলতেই ইচ্ছে করে। এখানে অনেকগুলো পটল তুলে নিয়েছি। আজকে আর পটল তুলবো না, এই কটা পটল নিয়ে চলো বাড়ি যাই। আর এখানে দেখো আর পটল লাগবে না, তোমরা যতটা পটল লাগবে নিয়ে নেবে। আমাদের তো জমি আছে, জমির থেকে নিয়ে নিলাম। আর এখন বাজারে কিন্তু অল্প দামেই পটল পাওয়া যায়। আর এর সাথে আমার মাঠের পরিবেশটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু জানিও। পটলটা নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, এবার পটলটা আমি পরিষ্কার করে নেব। এখন আমি পটলটা নিয়ে নিলাম, আর পটলটা কিন্তু আমি এইভাবে শুধু একটুখানি আঁশ ছাড়িয়ে নেব। দেখো এভাবে খুব সহজেই তোমরা আঁশটা পরিষ্কার করে নিতে পারবে। এবার পটলের দুই পাশটা আমি কেটে দিলাম। এইভাবে কেটে পটলটা আমি একটা থালার মধ্যে দেখো এরকম জল নিয়েছি, সাথে সাথে জলের মধ্যে দিয়ে দেবো। পটলটা আমি 30 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ এই সময় অনেক কিন্তু কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়, আর এর মধ্যে অনেক বিষাক্ত ওষুধ থাকে। তাই পটলটা এনে তোমরা যখনই রান্না করবে পটলটা আগে 30 মিনিট জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রাখবে। বন্ধুরা সব কটা পটল পরিষ্কার করে নিয়েছি, এবার জলের মধ্যে এইভাবে 30 মিনিট আমি রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার পটলগুলো আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার জল দিয়ে আবার 3বার ধুয়ে নিয়েছি। এই জলের মধ্যে পটলগুলো নিয়ে নিলাম। এর সাথে 7-8 কোয়া রসুন নিয়ে নিলাম, 2টো টমেটো, 4টে কাঁচা লঙ্কা। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এর সাথে 1/2 চামচ লবণ নিয়ে নিলাম। লবণটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এখন আমি চাপা ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করে নেব। পটলটা 8 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এবার জল ছাড়িয়ে এইভাবে আমি তুলে নেব। এখন আমি পটলগুলো এক সাইড করে নেব, আর রসুন কাঁচা লঙ্কাটা আমি এক সাইডে নিয়ে নিলাম, আলাদা আলাদা করে নিয়েছি। এবার আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে টান দিলে খুব সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে। এখন আমি পটলটা একটু ঠান্ডা করে নেব, কারণ গরম গরম কিন্তু হাত দেওয়া যাচ্ছে না। পটলটা ঠান্ডা করে নিয়েছি, এবার হাত দিয়ে আমি পটলটা ম্যাশ করে নেব। পটলটা কিন্তু এভাবে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তোমরা ইচ্ছে করলে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় ম্যাশার থেকে হাত দিয়ে ম্যাশ করে নিলে বেশি ভালো হবে।
এবার একটুখানি পটলগুলি দেখো, এই যে এগুলি একটুখানি দানা দানার মতো হয়ে আছে, হাত দিয়ে এভাবে ভেঙে দেবো। আর কচি পটল, তাই কিন্তু আমি বীজগুলো ফেললাম না। পটলের বীজগুলো যদি একটু শক্ত হয় তাহলে কিন্তু ফেলে দিও। পটলের বীজ মুখে পড়লে কিন্তু বেশি ভালো লাগে না। আর যারা বীজ পছন্দ করে তারা কিন্তু বীজ রেখে দিতে পারো। তো এই পটলটা এক সাইডে নিয়ে আমি এবার এই টমেটোগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখো, হাত দিয়ে ম্যাশ করলেই কিন্তু খুব সহজে ম্যাশ হয়ে যাচ্ছে। ম্যাশ করা হয়ে গিয়েছে। একইভাবে আমি এই রসুন ও কাঁচা লঙ্কাটা ম্যাশ করে নেব। এখানে সব কিছু ম্যাশ করে নিয়েছি। এটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি 2 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। এবার এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিলাম, 1/2 চামচ কালো জিরে সম্বাদ দিলাম। সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এই জায়গায় একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করেছি, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য লবণ দিলাম, খুব বেশি কিন্তু লবণ দিতে হবে না। এবার লবণটা নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। আর এই সময় মিডিয়াম টু লোয়ে কিন্তু আগুনটা রাখতে হবে। 3 মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এখানে যে পটল, লঙ্কা, রসুন, টমেটোগুলো ম্যাশ করে নিয়েছি একই সাথে আমি এর মধ্যে নিয়ে নিলাম। এখন সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন কিন্তু আগুন আমি মিডিয়াম টু হাই করে দিতে হবে, কারণ মিডিয়াম আগুনে কিন্তু এটা করা যাবে না, অনেকটা সময় বেশি লাগবে। পটলটা 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। অবশ্যই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবেন। এর সাথে আমি 1 চামচ হলুদ দিয়েছি। লবণ ও হলুদটা এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই জায়গায় আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই কিন্তু আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। ইচ্ছে করলে তোমরা কিন্তু একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় এই গরমে কাঁচা লঙ্কা দিয়ে এটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি এইভাবেই 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই করে রান্না করে নেব। 4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এখন ইচ্ছে করলে তোমরা কিন্তু নামিয়ে নিতে পারো, কিন্তু পটলের মধ্যে আমার মনে হচ্ছে এখন একটু জল জল ভাব আছে। আর এই জল জল ভাব থাকলে খেতে কিন্তু ততটা ভালো লাগে না। তাই আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেব। আর এখন একটু আগুনটা কমিয়ে দিয়েছি, মিডিয়াম টু লো আগুনে কিন্তু এখন এই রান্নাটি করতে হবে। খুন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়তে নাড়তে পটলটা যেইটুকু দানা দানা ভাব ছিল সেটুকু কিন্তু একদম ম্যাশ হয়ে গিয়েছে। আর এখানে 2 মিনিট রান্না করে নিয়েছি। পটলটা এখন কিন্তু কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, মানে পটলটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। আজকে যেভাবে আমি এই পটল ভর্তাটা তৈরি করলাম তোমরাও যদি সেভাবে করো, অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।